না এটা। দেখো এখানে বলছে যে মানে এরর কারেকশন থেকে দেখে বুঝতে পারছো। তো এখানে হচ্ছে নো অন ওয়্যার, তো নো অন একটা সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে তো ওয়্যার হবে না, কি হবে? সিঙ্গুলার সাবজেক্ট কি আসবে? ওয়াজ আসবে। তাহলে এখানে ভুল আছে। মানে নো ওয়ান কি একটা সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে তো ওয়্যার হয় না, ওয়াজ হবে, তাহলে এখানে ওয়াজ হবে অ্যান্সার, কিন্তু ভুল আছে, আর দেখার দরকার নেই। নেক্সট 2 নম্বরে দেখো অ্যান্ড্রিম যে মোডেস্ট, মোডেস্ট মানে কি? দয়ালু ভাব যার মধ্যে আছে। মোরেশ মানে বিনম্র, নম্র ভদ্র যে, তারপরে দয়াবান, দয়া আছে যার মধ্যে, বিনম্র যে। তাহলে এখানে দেখো সালেন, সালেন, আনহ্যাপি, গ্লুম, এগুলো সেম মিনিং হয়ে যায়। ঠিক আছে। তো কনসিটেড মানে অহংকারী, তোমাদের এটা আছে দেখবা, কনসিটেড মানে অহংকারী, ওটাই আছে দেখে নেবে। মোরেস্ট মানেও আছে, তো এটা হয়ে যাবে অ্যান্টোনিম। ঠিক আছে, হটি, ভেরি গুড। নেক্সট দেখে নাও। এখানে বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, তো মাথায় রাখবে যে টুয়ার্ডস, আমি জাস্ট বলে দিচ্ছি টুয়ার্ডস, তোমার মুখস্থ করার দরকার নেই যে কি এই মানে জানার দরকার নেই, কিন্তু পারা যায় না। টুয়ার্ডস কি একটা, টুয়ার্ডস নিজেই কি একটা, কি প্রিপজিশন। তার প্রিপজিশনে পরে মাথায় রাখবে ভার্বের কি আসে, জিরান্ট ফর্ম আসে। কি আছে জিরান্ট ফর্ম? কোনটা? ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম আসবে। একমাত্র 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 টু এর পরে ভি1 ফর্ম আসে। একমাত্র টু হচ্ছে প্রিপজিশন, তারপরে ভিয়ান ফর্ম আসে, আর বাদ বাকি যত প্রিপজিশন আছে তারপরে ভার্বের আইএনজি ফর্ম আসে। তাহলে এটা হবে না অ্যান্সার, এটা হবে না অ্যান্সার, এটা হবে না অ্যান্সার, আসবে এটা। ঠিক আছে। নেক্সট এখানে দেখো কি হচ্ছে, অ্যাক্টিভ ভয়েস করতে হবে, এখানে প্যাসিভ করা আছে। তো দেম আছে মানে প্রথমেই সাবজেক্ট করলে কি আসবে? দে হবে। প্রত্যেকটায় দে আছে, কোনো সন্দেহ নেই। এবার দেখো ওয়ার সারেন্ডার রয়েছে, তো আমি যখন অজ ওয়ার প্লাস ভি3 থাকে তখন আমরা কি, এটা কখন হয়? ভি2 থাকলে তখনই তো অজ ওয়ার প্লাস ভি2 মানে ভি3 নিয়ম হয়। তাহলে নিশ্চয়ই অ্যাক্টিভ আছে ভি2 ছিল, তো কোনটাই ভি2 নেই? দেখো হ্যাড সারেন্ডার রয়েছে, তো এটা হবে না। আর সারাউন্ডিং রয়েছে, এটাও হবে না। হ্যাভ সারেন্ডার, এটাও হবে না। অপশন এটা, জাস্ট এইটুকু আর কিচ্ছু না। নেক্সট একটু বুঝলেই করা যায় ইজিলি। তারপরে সিনোনিম দেখো রিটালিয়েট, রিটালিয়েট মানে কি? প্রত্যুত্তর করা। ঠিক আছে, রিটালিয়েট মানে কিন্তু রিয়াকশন দেখানো। তাহলে এখানে সিনোনিম কি হয়ে যায়? রিয়াক্ট হয়ে যাবে, অপশন নাম্বার 4 হয়ে যাবে। ক্লাব হাততালি দেওয়া। ফ্যাসিলিটেট মানে আছে রোটেট, দাঁড়ানো, কাউকে ফ্যাসিলিটেট করা। আচ্ছা, তারপর দেখো প্যাসিভ ভয়েস কি বলছে, শি হ্যান্ডেলস অল টাস্ক অফিসিয়েন্ট, এটা কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস কল। তো শি হ্যান্ডেলস অল টাস্ক, অল টাস্ক হচ্ছে কি তোমার অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট নিয়ে, তো অল টাস্ক এটা প্লুরাল আছে, প্লুরাল আছে মানে কি? দেখো এটা কি আছে, ভি1, ভি1 যখন থাকে তখন আমরা কি নিয়ে আসি? তখন এম ইজ আর নিয়ে আসি। তাহলে এম ইজ আর যদি নিয়ে আসি, তো অল টাস্ক এটা প্লুরাল আছে, প্লুরাল থাকলে কি আনবো? আর নিয়ে আসবো, তাহলে অল টাস্কের পরে আর হবে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। ঠিক আছে। এবার দেখো ভার্বের সঙ্গে যখন আইএনজি থাকে তখন আমরা বিইং আনি, বাদ বাকি আনবো না, তাহলে এটা হবে না, বিইং হবে না, অ্যান্সার এটা আসবে। ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি থাকলে একমাত্র বিং আনতে পারবো, আর যদি আমার ভার্বে হ্যাভ হ্যাজ থাকে তখন আমি হ্যাভ বিন আনতে পারবো। ঠিক আছে, গায়ের জোরে কিছু নিয়ে আসতে পারবো না। নেক্সট এখানে বলছি ইট ওয়াজ দ্য ভেরি ওয়েল ডিরেক্টেড ফিল্ম, তো অ্যান্ড উই এনজয়েড ইট। তো একটা সিম্পল জিনিস মাথায় রাখবে, কোনটা? না না না, ওয়েল ডিরেক্টেড, এটা এটা তো ওটা ওয়েল ডিরেক্টেড, এখানে ডিরেক্টেডটা কিন্তু কখনো কখনো ভার্বের সঙ্গে ইডি যুক্ত করে অ্যাডভার্ব করা হয়, তো এখানে ওয়েল ডিরেক্টেড, এটা কিন্তু অ্যাডভার্ব হয়েছে, ওয়েল ডিরেক্টেড, অ্যাডভার্বের অ্যাডভার্ব এটা, হ্যাঁ। তাহলে কি দা ভেরি ওয়েল ডিরেক্টেড ফিল্ম, এখানে কিন্তু এখানে একটা ছোট্ট ছিলি মিস্টেক আছে, এখানে দা হবে না, এখানে এ হবে। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলেনি, কোনো একটা ফিল্মের নাম কিন্তু বলেনি এখানে। হবে এটা হবে কি, ইট ওয়াজ আ ভেরি ওয়েল ডিরেক্টেড ফিল্ম অ্যান্ড উই এনজয়েড ইট, আমরা কিন্তু এইভাবে বলি বাংলায় যে এটা একটা খুব সুন্দর মানে ডিরেক্টর, যে ডিরেক্টরের একটা সিনেমা, এইভাবে বলি, একটা বলি, আমি নির্দিষ্ট করে বলি না। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলছি না, আমি যে কোনো একটা ফিল্মের কথা বলছি, এখানে নির্দিষ্ট কোনো সিনেমার কথা নাম নিচ্ছি না। তো এখানে আমরা বলি যে এই ফিল্মটা একটা খুব সুন্দর ডিরেক্টর করা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এ আসবে, ওখানে দা হবে না। হ্যাঁ, তো ভুল হয়ে যাবে অপশন 2-তে। নেক্সট তারপরে দেখো 8 নম্বর ছিল হি আস্কড মি হোয়েন আই হ্যাড বুক দ্য ফ্লাইট টিকিট, তো এখানে দেখো ডাইরেক্ট স্পিচ করতে হবে, ইনডাইরেক্ট করা আছে, কোনটা হয় বলো? এবার দেখো একটা জিনিস বুঝতে পারছো যে ওখানে হি আস্কড মি, সেখানে কি হয়ে যাবে? টু মি হয়ে যাবে, হি সেইড টু মি, ওকে।
এবার হোয়েন, তো হোয়েনের জায়গায় ঠিক আছে, তো হোয়েন মানে কোশ্চেন করা বোঝাচ্ছে, যে কোশ্চেন করা যদি বোঝায় তাহলে সাবজেক্টটাকে আগে আনতে হবে। এবার এখানে ইউ সাবজেক্ট আছে, আই আই হ্যাড হয়ে গেছে, তাহলে আই কখন হয়? সন ফর্মুলা মনে আছে তো? সন ফর্মুলা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তার মানে কি আমরা ফার্স্ট পারসনকে দেখে চেঞ্জ করেছিলাম, তার মানে কি আনবো এখানে? আর একটা সিম্পল লজিক, হ্যাড এসছে, দেখো আরেকটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাড এসছে, হ্যাড এসছে মানে কি আসে? হ্যাড এসছে মানে কি, ভি টু থাকলে আমরা কি আনি? হ্যাড নিয়ে আসি, তাই তো? ভি টু থাকলে হ্যাড নিয়ে আসি, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন নিয়ে আসি। তাহলে হ্যাড যদি থাকে তাহলে দেখো ডু তো হবে না, হ্যাড তো হবেই না, তাহলে আরও হবে না, আর তো সিঙ্গুল মানে এটাও হবে না, তাহলে অ্যান্সার অপশন নাম্বার 3, ডিড হচ্ছে পাঁচটা একমাত্র, তাহলে এটাই হবে অ্যান্সার, ভি টু আছে। নেক্সট, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, পরে দেখে নিও, রেকর্ডিং দেখে নিও। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে বানানটা জেনুইন বানান ঠিক আছে, সার্কিট বানানো ঠিক আছে, ম্যানার্স বানানো ঠিক আছে, ভুল আছে টিউশন বানানটা। টিউশন বানান কি? টি ইউ আই টি, হ্যাঁ টি ইউ আই টি আই ওএন হয়ে অ্যান্সার। নেক্সট, এখানে দেখো ছিল 10 নম্বর দাগে, এখানে দেখো বলছে এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান টু হবে না, এখানে কি হয়ে যাবে? ওয়ান্টস টু। কেন ওয়ান্টস টু হয়ে যাবে? কারণ এভরি, এভরি যখন থাকবে সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যায়, আর সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে তো ওয়ান্ট বসবে না, এটা থার্ড ফর্ম রয়েছে, তাই তো? মানে থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে তো ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় প্রেজেন্ট টেন্সে, তাহলে ওয়ান্টস হবে, তাহলে ভুল আছে কোথায়? এখানে ওয়ান্টস টু হবে। নেক্সট, 11 নম্বর আগে ছিল অ্যাভয়েড। অ্যাভয়েড মানে কি বলতো? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাভয়েড? অ্যাভয়েড মানে কোনো কিছুকে এটা এড়িয়ে যাওয়া, মানে কোনো একটা দুর্ঘটনাকে তুমি এড়িয়ে যাচ্ছ বা প্রতিরক্ষা করে যাওয়া, ঠিক আছে? প্রিভেন্ট করা হবে অ্যান্সারটা, হ্যাঁ সেই। অ্যাভয়েড মানে কোনো দুর্ঘটনাকে এড়িয়ে যাচ্ছ, মানে নিজেকে তুমি দুর্ঘটনা থেকে এড়িয়ে রাখছো, তার মানে কি প্রিভেন্ট রাখছো, সুরক্ষা রাখছো। তো কনফার্মটা পরীক্ষা এসে গেছে পিএইচডি তে এসছে সম্ভবত। তারপরে দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, অস্টেনশিয়াস মানে কি হয়ে যাবে? দেখাওয়া, দেখাওয়া কারণা, সই, অপশন নাম্বার এ হয়ে যাবে। এটাও তোমাদের কিন্তু এর আগে করিয়েছি। অস্টেনশিয়াস মানে কি? অস্টেন্টেশিয়াস, ঠিক আছে? এটা মানে হচ্ছে কি সই, দেখানো, হ্যাঁ, মানে শো করছি, বল না শো করছি সেটা। আর টেস্টফুল, সাডেন, কুইক, এগুলো মিনিং তো জানো। নেক্সট, আচ্ছা তারপরে দেখে নেব যে কি আর শিওর্ড। আচ্ছা এখানে দেখো, দ্য অথরিটিজ আর শিওর্ড দ্য পিপল দ্যাট দে উইল ইনটু দ্য ম্যাটার, মানে কি তারা লুক ইনটু দ্য ম্যাটার, মানে বিষয়টাকে তারা তদারকি করে দেখবে, অথরিটি এটা কিন্তু আশ্বাস দিয়েছে। আচ্ছা এখানে একটা কথা ভাবো, অথরিটিরা তো নিজেরাই আশ্বাস দিয়েছে, তাহলে এখানে প্যাসিভ সেন্স না, তো অ্যাক্টিভলি কাজ করছে তারাই, তাই না? এখানে তো সাবজেক্টই কাজ করছে, অ্যাসিওর করার কাজটা কে করছে? সাবজেক্ট করছে, কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ পর কি ভার্বের থার্ড ফর্ম তো কখন হয়? প্যাসিভ ভয়েস, তাহলে এটা তো প্যাসিভ ভয়েসে আসবে না, তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? তো নো সাবস্টিটিউশন তো অ্যান্সার হবে না, সাবস্টিটিউট তো করতে হবে, কারণ তোমার প্যাসিভ ভয়েস হবে না, অ্যাক্টিভ ভয়েস হবে। তাহলে এখানে দেখো অথরিটিজ একজন না অনেকে রয়েছে, তাহলে অথরিটিজ এর পরে হ্যাজ তো হবে না, হ্যাঁ, তাহলে হ্যাভ বিন তো আবার প্যাসিভ ভয়েস, এটাও হবে না, অ্যান্সার হয়ে গেল অপশন 3, হ্যাভ অ্যাসিওর্ড, দ্য অথরিটিজ হ্যাভ অ্যাসিওর্ড দ্য পিপল দ্যাট দে উইল লুক ইনটু দ্য ম্যাটার, তারা দেখছে বিষয়টা, এরকম আর কি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং ইন দ্য ইডিয়ম। আচ্ছা, বি হার্ড আপ, বি হার্ড আপ মানে কিন্তু লিটল, মানে খুব, মানে নায়ের বরাবর, লিটিল মানে কি? দেখো মাথায় রাখবে, লিটিল মানে নায়ের বরাবর, আর আ লিটিল মানে সামান্য কিছু, এগুলো একটু মুখস্থ রাখবে। তো বি হার্ড আপ মানে কিন্তু হ্যাভ ভেরি লিটিল মানি, মানে খুব কম থাকলে তাকে বলা হয় কি? বি হার্ড আপ। তারপর দেখো বলছি, আর টাইগ্রেস, টাইগ্রেস মানে কি বলতো? মহিলা আর কি, ব্যাঘ্রি যেটা। হ্যাজ গিভেন বার্থ টু আ কাভ ইন দ্য, যাই হোক এখানে দেখো কি বলছে যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এখানে আছে কিনা। তো দেখো এই টাইগ্রিস ঠিক আছে, একজন টাইগারের পরে দেখো কি বলছে, হ্যাজ গিভেন বার্থ মানে বার্থ দিয়েছে। দেখো ওয়াজ বার্থ তো হবেই না, কারণ কি? ওয়াজ বার্থ হয়, বার্থ কখনো কি মানে ওয়াজ অ্যামিজার ওয়াজ এর পরে কি আসবে? বর নয়, বর, বার্থে বার্থ, এইখানে এটা কোনো ওয়ার্ডই নেই, এই নামে কোনো ওয়ার্ডই নেই, ইডি যুক্ত করে থার্ড ফর্ম হয় কি না? কারণ বেয়ার বর্ন হয়, ঠিক আছে, থার্ড ফর্ম বর্ন নাই। তো ওয়াজ বর্ন হলে তাও মানতাম, কিন্তু তাও এটা হবে না অ্যান্সার। হ্যাঁ, আর ওয়াজ বর্ন তো হবে না, কারণ এখানে তো প্যাসিভ ভয়েস না। একটা মানে মেয়ে বাঘই তো জন্ম দেবে, তাই না? তার শিশুকে জন্ম নিজেই দিচ্ছে, তো এটা অ্যাক্টিভ ভয়েস যাবে। তাহলে এখানে কি করতে পারি? টাইগ্রেস হ্যাজ গিভেন বার্থই হবে। তো হ্যাজের পরে তো ভার্বের থার্ড ফর্ম আসে, তো এটাও হবে না।
ইজ গিভেন বাট মানে তো প্যাসিভ ভয়েস হচ্ছে, তাহলে এটাও হবে না, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড হয়ে যাবে। তো এখানে কিন্তু সঠিকই আছে, হ্যাজ গিভেন, ঠিক আছে, এটা কিন্তু অ্যাক্টিভ সেন্সেই আছে। নেক্সট অ্যান্টোনিম চেয়েছে রেজ। রেজ মানে তোমাদের কিন্তু নোটে দেওয়া আছে, রেজ মানে কিন্তু ধ্বংস করা। কি রেজ মানে? ধ্বংস করা। তাহলে এর অ্যান্টোনিম কি হবে? বিল্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? বিল্ড হয়ে যাবে, নির্মাণ করা। কি? নির্মাণ করা বা গঠন করা। কমফোর্ট মানে কি যেন? আরাম। রুইন মানে কিন্তু ধ্বংস করে দেওয়া। তাহলে এটা কিন্তু সিনোনিম ছিল ওটা। আর ইজ মানে কি? ইজ মানে তোমরা জানো সুদি, ঠিক আছে, কমফোর্ট, এগুলো কিন্তু সেম মিনিং হয়ে যায়। তারপরে দেখো ওয়ান আর্থ সাবডিভিশন থেকে দিয়েছে দ্য স্টাডি অফ আর্থকোয়েকস, তো তোমরা জানো সিসমোলজি বলে, অ্যান্ড টোপোগ্রাফিও করিয়েছি, জিওলজি জিওগ্রাফি এগুলো করানো আছে। তারপরে দেখো একদম ভূমিকম্প, আর্থকোয়েক মানে ইফ দ্য ইকোনমি ফেইলস। দেখো মাথায় রাখবে, যদি কোনো একটা সেন্টেন্স সিম্পল প্রেজেন্টে থাকে, হ্যাঁ, তাহলে পরের পার্টটা অবশ্যই কি হবে? ফিউচার টেন্সে, সিম্পল ফিউচারে আসে। ফিউচার আনতে গেলে শ্যাল উইল আসবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর তাও যদি না হয়, এখানে তাও তুমি বুঝতে পারবে যে ইফ দ্য ইকোনমি ফেইল, যদি ইকোনমি ফেইল হয়, দিস ইয়ার ইট রিফ্লেক্ট ব্যাডলি, এটা কি খুব খারাপ ভাবে রিফ্লেক্ট করবে। তাহলে এটা কি সামান্য ফিউচারে আসে না, ওয়ান দ্য গভর্নমেন্টের উপরে। তাছাড়া একটা দেখো, ইটের পরে তো আর ইট কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তো ভারত সিং এস বাই এস যুক্ত হতে হবে। যদি আমরা এভাবেও ভাবি, যে আমরা যদি প্রেজেন্ট টেন্সে ভাবি, সিম্পল প্রেজেন্টে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মাথায় রাখবে একটা ক্লজ, প্রথমটা যদি সিম্পল প্রেজেন্ট হয়, তারপরটা কি হয়? সিম্পল ফিউচারে হয়। এটা কিন্তু মাথায় অ্যাকচুয়ালি হওয়া ছিল কি? তাহলে এখানে ভুল আছে, এটা বুঝে গেলাম, যে কোনো কেউ বুঝে যাচ্ছে। ইফ দ্য ইকোনমি fails this year, it will reflect badly on the government. এই সংশোধনটাও জানতে হবে, তবে কিন্তু ইংলিশটা শেখা যায়। তুমি এরর, ভুল ধরাটা মেন বিষয় না, ভুল ধরে তাকে সংশোধন করাটা মেন বিষয়। বলছে ইন দ্য সেম ব্রেথ, তার মানে কি? সে টু কন্ট্রাডিক্টরি থিংস, মানে একই সময়ে দুটো বিবাদমান কথা বলা, অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে, মানে একই সময়ে কি দুটো বিবাদমান কথা বলা, সেটাকে বলে কি? সে টু কন্ট্রাডিক্টরি থিংস অ্যাট দ্য সেম টাইম। নেক্সট তারপরে বলছি, দেখো লাস্ট কোশ্চেন, টু ওয়াক এমলেসলি, এটাও তোমাদের জানা আছে, অ্যাম্বেল বলে, ঠিক আছে। আর আর স্লিদার আর ক্রল একই মিনিং, টলমলো পায়ে হাঁটা, ক্রল হামাগুড়ি দিয়ে হাঁটা যেটা। আর স্প্রিন্ট মানে তো জানো, দৌড়ানো। তাহলে এখানে অ্যাম্বেল মানে হচ্ছে টু ওয়াক এইমলেসলি, পাগলের মতো হাঁটা। হ্যাঁ, টডলার 90% শেষ হলে হবে। এই ছিল তোমাদের ইংলিশ, ভালো সময় হয়েছে।